ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ শুভজিৎ। ম্যাথ পেপারে আমরা আলোচনা শুরু করেছিলাম ব্লাড রিলেশন নিয়ে। ব্লাড রিলেশনের প্রাইমারি ক্লাস হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে। যারা সেই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে অথবা আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসটা তোমরা দেখে আসো। দেখে আসার পর এই ভিডিওটা দেখলে এই ক্লাসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো, যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো তাদের জন্য আমি শুরু করছি কিছু প্র্যাকটিস প্রশ্ন, যে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে সেরকম কিছু প্রশ্ন আলোচনা করছি। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমরা সলভ করব, তার আগে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি। এগুলো বাইরে থেকে কোয়েশ্চেন দিয়েছি, এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। আচ্ছা, দেখো, প্রশ্ন আমি ইংরেজি বাংলা দুটো ভার্সানই দিয়েছি। যাদের যেটা কমফোর্টেবল তারা সেটা পড়তে পারবে। দুটোই পড়ে রাখা ভালো, যাতে করে তোমার ইংরেজির সাথেও একটু ইউজ টু হয়ে যাও। কারণ 2013-14 সাল নাগাদ, দুটো বছর গত পুরোনো বছরে ইংরেজিতেই প্রশ্ন হয়েছিল। ফলে আমরা যখন আলোচনা করব কোয়েশ্চেন, সেখানে কিন্তু ইংরেজিতেই কোয়েশ্চেন আলোচনা করব ওই দুটো বছরের জন্য শুধুমাত্র। 2014 সালের পর থেকে সমস্ত বাংলা ইংরেজি দুটো ভার্সানেই কোয়েশ্চেন হয়। ফলে তার পরবর্তী সালগুলোতে যখন আলোচনা করব তখন বাংলা ভার্সান তোমরা পাবো। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আসছে, এ ইজ ফাদার অফ বি। এ হলো বি এর বাবা। প্রশ্ন এখানে বাংলা ভার্সন দেওয়া আছে নিচে, এখান থেকে বাংলা ভার্সন পড়তে পারো। এ হলো বি এর বাবা। বি ইজ মাদার অফ সি, মানে বি হচ্ছে সি এর মা। এর সাথে সি সম্পর্ক কি? তাহলে ছবিটা এঁকে ফেলি আমরা। প্রথমে বলা হয়েছে এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে এ হচ্ছে বাবা। তাহলে যেহেতু পুরুষ তাই প্লাস দিলাম পাশে। কার বাবা? বি এর বাবা। অবশ্যই এ উপরে থাকবে, বি নিচে থাকবে। ঠিক আছে, বাবা ছেলে এদের সম্পর্ক যখন হবে, উপরের লেভেলে বড়রা থাকবে, নিচের লেভেলে ছোটরা থাকবে, এই হচ্ছে নিয়ম। বাবা ছেলে বা দাদু নাতি এরকম সম্পর্ক যখন হবে, উপরের লেভেল থেকে নিচের লেভেলে ড্র করতে হবে এরকম করে। বি ইজ মাদার অফ সি, বি হচ্ছে সি এর মা। তাহলে বি হলো মা, এখান থেকে বুঝতে পারলাম বি হলো মা মানে মহিলা। তাহলে বি কে মাইনাস করলাম। বি হচ্ছে সি এর মা, তাহলে বি এর সন্তানের নাম হচ্ছে সি। সে ছেলে নামে, এটা বোঝা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ এজ রিলেশন উইথ সি, মানে এর সাথে সি সম্পর্ক কি? মানে এ সি এর কে হয়, এ সি এর কে হয়, এই হচ্ছে প্রশ্ন। কখন ভাববে না সি এর কে হয়, উল্টো দিক দিয়ে ভাববে না, সবসময় ভাববে এ সি এর কে হয়। ঠিক আছে, এ সি এর কে হয়, উল্টো দিক দিয়ে ভাবতে পারো, কিন্তু উত্তরটা তোমাকে দিতে হবে ইরেসপেক্টে এ সি এর কে হয়। এটাই হচ্ছে উত্তর, উত্তরটা এটাই হবে। তাহলে দেখো, মনে করো সি মানে তুমি নিজে। ঠিক আছে, তুমি ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, কোনো ফারাক নেই। তুমি হচ্ছে সি, তোমার মা হচ্ছে বি। ওকে, তোমার মা হচ্ছে বি, আর বি এর বাবা হচ্ছে এ। তার মানে কি হচ্ছে, এ হচ্ছে তোমার মায়ের বাবা, তার মানে তোমার দাদু। এর সাথে সি এর সম্পর্ক কি? তুমি একে কি বলে ডাকো? তুমি একে দাদু বলে ডাকো, এ হচ্ছে দাদু। এর সাথে সি সম্পর্ক হচ্ছে কি? দাদু, গ্র্যান্ডফাদার। তাহলে অপশন বিটা হচ্ছে উত্তর, গ্র্যান্ডফাদার। আচ্ছা, আমি যখন প্রশ্নগুলো দেখাবো, প্রশ্নগুলোর আমি আনসার দেখাবো না প্রথমে। তোমরা ভিডিওটা পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করবে। যদি সলভ করার পর তোমরা ভিডিওটাকে আবার প্লে করে দেখবে যে আমার এক্সপ্লেন করা উত্তর আর তুমি যেটা করেছো দুটো একই হচ্ছে কিনা, বা তুমি কোথায় ভুল করেছো। তাহলে এতে করে কি হবে, তোমার নিজেকে পরীক্ষা করা হয়ে যাবে, পরখ করা হয়ে যাবে যে তুমি ঠিকঠাক বুঝতে পেরেছো বা শিখেছো কিনা। ঠিক আছে, প্রশ্নগুলো সলভ করতে পারছো কিনা নিজেকে পরীক্ষা করতে পারবে। তাহলে দেখো পরের প্রশ্ন, পি ইজ ব্রাদার অফ কিউ, মানে হচ্ছে আমরা এখান থেকে বাংলা ভার্সন এখান থেকে পড়বো, পি হলো কিউ এর ভাই। কিউ ইজ সিস্টার অফ আর, কিউ হলো আর এর বোন। আমি বাংলাটাই শুধু পড়ছি, ইংরেজিটা আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, পি হলো কিউ এর ভাই। তাহলে ছবি আঁকবো, পি হচ্ছে ভাই কার? কিউ এর। ভাই মানে নিশ্চয়ই এ পুরুষ, তাই প্লাস দিলাম। কিউ এর ভাই, কিউ তাহলে এর পাশে থাকবে, এরকম লাইন দিয়ে আমরা কিউ কে আঁকবো, কারণ ওরা একই লেভেলের। ভাই বোন, ভাই ভাই অথবা বোন বোন হলে তারা একই লেভেলে থাকে। পি হচ্ছে কিউ এর ভাই, হয়ে গেল। কিউ হলো আর এর বোন। কিউ একটা মহিলা, এখান থেকে বোঝা গেল কিউ কার বোন? আর এর বোন। মহিলা বলে মাইনাস দিলাম। কার বোন? কিউ হচ্ছে আর এর বোন। আর হলো এস এর মা। এবার হচ্ছে বলছে কি, আর কার মা? এস এর মা। তাহলে আর এর কোনো একটা সন্তান আছে যার নাম হলো এস। তাহলে আর যেহেতু মা, অবশ্যই আর একটা মহিলা, তাই মাইনাস হবে। পাশে আমি মাইনাস চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম। এবার প্রশ্ন হচ্ছে পি এর সাথে এস এর সম্পর্ক কি? পি এস এর কে হয়? এটা হচ্ছে তোমার প্রশ্ন।
তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পি এর সাথে এস এর সম্পর্ক কি হবে। তোমরা নিজেরা এটা ভেবে দেখো যে পি কে হয় এস এর, পি এস এর কে হয়। ভাবো তুমি নিজে এস, আর হচ্ছে তোমার মা, ঠিক আছে? তোমার মায়ের বোন কিউ, মানে কিউ হচ্ছে তোমার মাসি, আর যদি তোমার মা হয়, এই কিউ হলো কে? তোমার মাসি। এই কিউ হলো গিয়ে তোমার মাসি, ওকে? আর কিউ এর একটা ভাই আছে, সে হচ্ছে পি, মানে তোমার মাসির ভাই মানে তোমার মায়েরও ভাই, সে হচ্ছে পি। তাহলে পি তোমার কাছে কে হয়? পি তোমার কাছে কে হয়, মানে তুমি পি কে কি বলে ডাকো? তুমি পি কে মামা বলে ডাকো, অবশ্যই মামা বলে ডাকবে, মায়ের ভাইকে তো মামা বলে ডাকো। তাহলে পি এর সাথে এস এর সম্পর্ক কি? ম্যাটারনাল আঙ্কেল বা মামা, অপশন বি হচ্ছে উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর হলো মামা, ম্যাটারনাল আঙ্কেল অর্থাৎ মামা। পি হচ্ছে এস এর মামা। এবার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেখো, এ হলো বি এর ছেলে, তাহলে ছবি আঁকি। এ ছেলে কার? বি এর ছেলে। তাহলে এর পাশে হবে প্লাস, এ যেহেতু ছেলে, কার ছেলে? বি এর ছেলে, বি উপরে থাকবে। এ হলো বি এর ছেলে, ওকে। সি হলো এর বাবা, এর বাবা হচ্ছে সি। আচ্ছা, এই যে এ, তার বাবা হচ্ছে সি। তাহলে সি থেকে এর দিকে একটা অ্যারো আছে, বি থেকে এর দিকে, কারণ এ হচ্ছে বি এরও ছেলে, সি এরও ছেলে। তাহলে এখানে একটা জিনিস বলা হয়েছে, সি হলো এর বাবা, তাহলে সির পাশে অবশ্যই প্লাস বসবে, সি যেহেতু বাবা। তাহলে বি কে হবে? বি অবশ্যই মা। এ যেহেতু বি আর সি এর ছেলে, সি যদি বাবা হয়, তাহলে বি অবশ্যই মা। আর বি আর সির মধ্যে কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই দুদিকে অ্যারো দিতে হবে। এইভাবে ছবিটা আমাকে আমাকে কমপ্লিট করতে হবে। এইবার দেখো, প্রশ্ন করেছে কি, সি এর সাথে বি এর সম্পর্ক কি? মানে সি বি এর কে হয়? সি কে হয় বি এর, প্রশ্নটা এটা। তাহলে সি কে হয়? বি এর কাছে সি কে হয়, মানে মনে করো যে তুমি নিজে এ, ঠিক আছে? তোমার মা হচ্ছে বি, তোমার মা তোমার বাবাকে কি বলে রাখতে পারেন? স্বামী, ঠিক আছে? তোমার মায়ের কাছে, তোমার মায়ের কাছে তোমার বাবাকে স্বামী। তাহলে সি এর সাথে বি সম্পর্ক কি? সি বি এর স্বামী, হাজবেন্ড। তাহলে অপশন এ, হাজবেন্ড বা স্বামী হচ্ছে উত্তর। যারা এই প্রশ্নটা উত্তর করতে পেরেছো, তোমরা প্রথমে কি করবে, প্রশ্নটা পড়ে নিয়ে আমার ভিডিওটাকে পজ করবে, প্রশ্নটা পড়ে নিয়ে উত্তরটা তোমরা কমেন্টে লিখবে। তারপর দেখবে যে আমার সাথে মিলছে কিনা। ঠিক আছে? তোমরা এভাবে কমেন্টে লিখতে পারো যে তুমি কতগুলো ঠিক করতে পারলে, এটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? এইভাবে নিজেকে পরীক্ষা করার পর কটা তুমি ঠিক করতে পেরেছো আমার প্রশ্নগুলোর মধ্যে থেকে, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, একটি ছেলেকে দেখিয়ে রিনা বলল, একটা ছেলেকে দেখিয়ে রিনা বলছে, এখানে রিনা নাম আছে মানে ভেবে নেবে না যে এ মেয়ে। ঠিক আছে? রিনা যে মেয়েদের নাম হয় সেটা ঠিক আছে, কিন্তু এই লজিক্যাল রিজনিং এ সবকিছুই হতে পারে, রিনা ছেলেও হতে পারে। ঠিক আছে? এখনো কেউ কিছু তোমাকে উল্লেখ করে দেয়নি যে রিনা মেয়ে, কোথাও বলে দেয়নি। ঠিক আছে? তুমি কখনো ভেবে নেবে না রিনা মানেই মেয়ে, প্রথমে ভেবে নাও, ভেবে নেবে না। একটি ছেলেকে দেখিয়ে রিনা বলল, সে আমার বাবার বোনের ছেলে। রিনার সাথে ওই ছেলেটির সম্পর্ক কি? প্রশ্ন এটা। অপশন দেওয়া আছে, রিনার সাথে ওই ছেলেটির সম্পর্ক, মানে রিনার রিনার সাথে ওই ছেলেটির সম্পর্ক মানে রিনা ওই ছেলেটির কে হয়? বোন, তুতো ভাই বা বোন, ভাইঝি না পিসি? এতগুলো অপশন দিয়েছে। তাহলে চলো আনসারটা করি। প্রথমে বলেছে একটি ছেলেকে দেখিয়ে রিনা বলল, তাহলে ছেলেটাকে আমরা বি বলে বা বয় বলে ইন্ডিকেশন করছি, ধরে নাও বি মানে ছেলে। ঠিক আছে? নাম তো নেই, আমি বয় বলে করে নিচ্ছি, বি করে নিচ্ছি। এই ছেলেটা প্লাসও দিয়ে দিলাম। বি কে দেখিয়ে রিনা কি বলছে? সে আমার বাবার বোনের ছেলে। তাহলে রিনার বাবার বোনের ছেলে মানে গল্পটা আমি এখানে ড্র করি আলাদা করে। রিনা হচ্ছে আর, তার বাবা, ধরে নিচ্ছি ফাদার, এফ বলে লিখছি। ফাদার মানে বাবা, সেটা যেহেতু ছেলে আমি প্লাস করছি, পুরুষকে আমি প্লাস করছি। রিনার বাবার বোনের ছেলে, বাবার একটা বোন ছিল, তাহলে বাবার সাথে তার বোন, মানে যেটা তোমার হচ্ছে পিসি, তুমি লিখতে পারো এখানে পিসি লিখে দিতে পারো, রিনার পিসি হয় আর কি। ঠিক আছে? রিনার বাবার বোন মানে রিনার কাছে রিনার পিসি, সে হচ্ছে রিনার সম্পর্কে। ঠিক আছে?
তো পিসি বা তুমি লিখতে পারো আন্ট বা আন্টি, ইউ বলে আমি ইন্ডিকেশন করলাম। আমি পিসি লিখে নিলাম, বা তোমরা চাইলে আন্ট বলে ইন্ডিকেশন করতে পারো, ইউ। ঠিক আছে? তাহলে বাবার বোনকে আমি ইউ দিয়ে ইন্ডিকেট করলাম। সেই বোনের ছেলে হচ্ছে এই বি। তাহলে এই বোনের ছেলে হচ্ছে বি। এই পাশে প্লাস দিলাম। গল্পটা বোঝা গেল? একটা ছেলেকে দেখিয়ে রিনা বলেছিল সে আমার বাবার বোনের ছেলে। তাহলে রিনা হচ্ছে আর, রিনার বাবা হচ্ছে এফ, তার বোন হচ্ছে ইউ। ভাই বোনের মধ্যে সম্পর্ককে আমরা লাইন দিয়ে ড্র করব। ঠিক আছে? স্বামী স্ত্রী হলে দুদিকে অ্যারো হতো। ঠিক আছে? তাহলে রিনার বাবাকে আমি এফ দিয়ে ইন্ডিকেট করছি, তার বোন হচ্ছে ইউ। ঠিক আছে? তাকে মাইনাস দিয়ে করলাম যেহেতু সে মেয়ে বোন। ঠিক আছে? তার ছেলেকে আমরা বি দিয়ে ইন্ডিকেট করেছি এবং বি কে পাশে প্লাস লিখেছি। এবার রিনা ওই বি এর কাছে কি হয়? রিনা ওই বি এর কে হয়? তাহলে ভেবে নাও যে তুমি হচ্ছ রিনা, তোমার বাবার বোন মানে তোমার পিসি, পিসির ছেলে বি, তার কাছে তুমি কে হও? পিসির ছেলে তোমাকে কি বলে ডাকবে? পিসির ছেলে তোমাকে বোন বলে ডাকবে। অবশ্যই সেটা নিজের বোন নয়, সেটা তুতো বোন। ঠিক আছে? খুড়তুতো, জ্যাঠতুতো, পিসির দিক থেকে। ঠিক আছে? পিসতুতো, মাসতুতো। ঠিক আছে? মাসতুতো ভাই বোন যাই হোক সবাইকে কাজিন বলে ইন্ডিকেশন করা হয়। ঠিক আছে? তাহলে তুতো ভাই বা বোন, এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা হবে তুতো ভাই বা বোন। কোশ্চেন নাম্বার 5 আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে, একজন মানুষকে দেখিয়ে মিনা বলল তিনি আমার মায়ের একমাত্র ছেলে। ওই মানুষটির সাথে মিনার সম্পর্ক কি? অপশন দেওয়া আছে ভাই, বাবা, কাকা, তুতো ভাই বা বোন। দেখি কিরকম হয়। একজন মানুষ, ম্যান, মানে ধরেই নেওয়া যায় সে অবশ্যই ছেলে হবে। ওমেন বলতো যদি কোশ্চেন, ইংরেজিতে কোশ্চেনে দেখো ম্যান বলেছে। ম্যান মানে অবশ্যই পুরুষ মানুষের কথা বলা হচ্ছে। যদি এখানে ওমেন বলতো ইংরেজি কোশ্চেনে, তাহলে ধরে নিতাম যে স্ত্রীলোক। ঠিক আছে? একজন মানুষকে দেখে মিনা বলল তিনি আমার মায়ের একমাত্র ছেলে। তাহলে কে বলল? মিনা বলল। মিনা ছেলে না মেয়ে, আমি এখন পর্যন্ত সে ডিসিশনে যাচ্ছি না। আমি চলে যাচ্ছি মিনা কি বলল, তিনি আমার মায়ের একমাত্র ছেলে। তাহলে মিনার একটা মা আছে, মানে মিনার মাকে আমরা উপরে ড্র করব। মাকে আমি মাদার বলে লিখছি। মিনার মাকে মাদার বলে লিখছি, মা যেহেতু মহিলা তাই মাইনাস দিলাম। তিনি আমার মায়ের একমাত্র ছেলে। আচ্ছা, মিনার মা, তার আবার ছেলে আছে, তাহলে সে নিশ্চয়ই মিনার ভাই হবে অবশ্যই। আর একমাত্র ছেলে যেহেতু বলা আছে, সেখান থেকে বুঝলে যে মিনা মেয়ে হবে। কি বলেছে? তিনি আমার মায়ের একমাত্র ছেলে। কে? এই যে ম্যান, এই লোকটা, এই যে ম্যান, এই লোকটা মিনার মায়ের একমাত্র ছেলে। তাহলে লোকটা যদি মিনার মায়ের একমাত্র ছেলে হয়, মিনার সাথে তার রিলেশনটা কি? তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ককে আমরা এরকম লাইন দিয়ে ড্র করি, নর্মাল লাইন দিয়ে। আর এখান থেকে একটা জিনিস বুঝলাম, এরা যেমন ভাই বোন, তাহলে মিনা অবশ্যই একটা মেয়ে হবে। কারণ একমাত্র ছেলে যদি হয়, মায়ের একমাত্র ছেলে ও, তার মানে কি মিনা তার হচ্ছে একটা মেয়ে। হলো? তাহলে এই মানুষটির সাথে মিনার সম্পর্ক কি? এই ছবি থেকে আমরা বুঝতে পারছি এই মানুষটা কে হয়? মিনার ভাই। প্রশ্নটা করেছে কে? এই মানুষটির সাথে মিনার সম্পর্ক কি, মানে মানুষটি মিনার কে হয়। ঠিক আছে? এই মানুষটির সাথে মিনার সম্পর্ক কি, মানে মানুষটি মিনার কে হয়। এই ম্যান মিনার কে হয়? ভাই হয়। তাহলে অপশন এ হচ্ছে উত্তর, ভাই, নিজের ভাই। তুতো ভাই বোন হবে না, কারণ নিজের ভাই হচ্ছে, নিজের মায়ের ছেলে, তাই উত্তরটা হবে ভাই। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন বলেছে, যদি এ হয় বি এর ছেলে। প্রশ্ন কি বলেছে? এ হচ্ছে বি এর ছেলে, তো ছবি আঁকি। আচ্ছা, পুরো কোশ্চেনটা একবার পড়ি। এ হলো বি এর ছেলে, বি হলো সি এর মেয়ে, তাহলে এর সাথে সি সম্পর্ক কি? অপশন এতগুলো দেওয়া আছে। তাহলে দেখি ছবিটা আঁকি। তোমরা নিজেরা ভিডিওটা পজ করে চেষ্টা করো, দিয়ে নিজেরা দেখো তোমরা উত্তর ঠিক করতে পেরেছো কিনা। আর তোমরা কমেন্টে লিখতে পারো কে কতগুলো উত্তর ঠিক করতে পারলে এগুলোর মধ্যে। তাহলে কি বলেছে আমি প্রশ্নটা আরেকবার বলি। এ হলো বি এর ছেলে, তাহলে এ কি হলো? ছেলে কার? বি এর, তাহলে বি উপরে থাকবে। এ যেহেতু ছেলে তাই এর পাশে হবে প্লাস। বি হয় সি এর মেয়ে, এই বি হচ্ছে মেয়ে, কার? সি এর মেয়ে, মানে মাইনাস দিলাম। কার মেয়ে? সি এর মেয়ে, তাহলে উপরে থাকবে সি। হলো?
তাহলে এর সাথে সির সম্পর্ক কি? তাহলে দেখেই বুঝতে পারছো এর সাথে সির সম্পর্ক কি। মানে এ সি এর কে হয়, এর সাথে সির সম্পর্ক মানে, প্রশ্নটার মানে হচ্ছে এ সি এর কে হয়। ঠিক আছে, মানে সি একে কি বলে ডাকবে। হলো, সি ছেলে না মেয়ে আমরা এই উত্তর, এই প্রশ্ন থেকে বুঝতে পারিনি। তাহলে তুমি ভাবো নিজেকে, নিজেকে এ বলে ভাবো, তুমি একজন ছেলে বলে ভাবো নিজেকে, তোমার নাম হচ্ছে এ, তোমার মায়ের নাম হচ্ছে বি, যেহেতু মাইনাস দেওয়া আছে তোমার মা হচ্ছে বি, তার মা বা বাবার নাম হচ্ছে সি, মানে তোমার মায়ের মা অথবা বাবাকে বলা হচ্ছে সি। তাহলে এই সি একে কি বলে ডাকে? ঠিক আছে, কারণ এর সাথে সি সম্পর্ক মানে কি, সি একে কি বলে ডাকবে? অবশ্যই নাতি বলে ডাকবে। সি একে কি বলবে? নাতি বলবে। তাহলে গ্র্যান্ডসন বা নাতি। এর সাথে সির সম্পর্ক বলেছে, যদি প্রশ্নটা উল্টো করতো, সির সাথে এর সম্পর্ক বলতো, তখন তার মানে কি দাঁড়াতো, সির সাথে এর সম্পর্ক যদি বলতো, সি এর সাথে এ এর সম্পর্ক, প্রশ্ন যদি এরকম করতো, কি করতাম, সি এর সাথে এর সম্পর্ক মানে সি, সি কে এ কি বলে ডাকবে? দেখো, সি কে এ কি বলে ডাকবে? যদি মহিলা হয় তাহলে সি যদি মহিলা হয়, মেয়ে হয়, তাহলে তাকে দিদা বলে ডাকবে, কারণ মায়ের মাকে দিদা বলা হয়। আর সি যদি পুরুষ হয় তাহলে তাকে দাদু বলে ডাকবে, কারণ মায়ের বাবা হচ্ছে দাদু। তাহলে এই হলো পরবর্তী প্রশ্ন। তাহলে উত্তর হচ্ছে নাতি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন আছে এ প্লাস বি মানে এ হলো বি এর বাবা, এ ইন্টু বি মানে এ হলো বি এর মা, এ বাই বি, এ ভাজিতক বি মানে এ হলো বি এর বোন। তাহলে এখান থেকে আমাকে উত্তর প্রশ্ন করেছে পি গুণিতক কিউ প্লাস আর মানে কি। এবার এর কিছু অপশনও দেওয়া আছে এখানে। তাহলে ছবিটা আমরা প্রথমে আঁকবো, তার জন্য পি ইন্টু কিউ প্লাস আর এর জন্য প্রথমে পি লিখলাম ইন্টু কিউ প্লাস আর। দেখি, প্রথমে আমাকে করতে হবে পি ইন্টু কিউ, এটাকে সলভ করতে হবে। পি গুণিতক কিউ মানে কি আছে, গুণিতক মানে কি, গুণিতক মানে এ হলো বি এর বাবা, এ গুণিতক বি থাকলে আমরা কি লিখি, এ গুণিতক বি থাকলে আমরা লিখি এ হলো বি এর মা। তাহলে পি গুণিতক পি কিউ মানে কি, পি হবে কিউ এর মা। এ গুণিতক বি মানে যদি এ হলো বি এর মা হয়, তাহলে পি ইন্টু কিউ মানে পি হবে কার মা, কিউ এর মা। পি হবে কিউ এর মা, যেহেতু পি মা তাই নেগেটিভ দিলাম। এবারে আমাকে সলভ করতে হবে নেক্সট পার্টটা, কিউ এর সাথে আর এর সম্পর্ক। কিউ প্লাস আর, কিউ প্লাস আর মানে, কিউ প্লাস আর আগে দেখে নিই, এ প্লাস বি মানে কি। এই যে দেখো, এ প্লাস বি মানে বলা আছে এ হলো বি এর বাবা, তাহলে কিউ প্লাস আর থেকে কি হবে, কিউ হবে আর এর বাবা। তাহলে কিউ কার বাবা, কিউ হলো বাবা কার, আর এর বাবা। কিউ প্লাস আর মানে কিউ হচ্ছে আর এর বাবা। এই আমার ছবিটা দাঁড়ালো। এইখান থেকে আমাকে উত্তর করতে হবে কোন অপশনটা তাহলে সঠিক। অপশনটার ইংরেজি ভার্সন এখানে দেওয়া আছে, বাংলা ভার্সন এইখান থেকে দেখো, পি হলো কিউ এর মা, একটা অপশন দেওয়া আছে পি হলো কিউ এর মা, দেখে নাও, পি হলো কিউ এর মা, হ্যাঁ ঠিকই বলেছে, পি যেহেতু মা তাই নেগেটিভ দেওয়া আছে। কিউ হলো আর এর বাবা, কিউ হচ্ছে আর এর বাবা, তার মানে পি হলো আর এর দিদা, পি হচ্ছে আর এর দিদা বা ঠাম্মি যেটা বলা হয়, ঠাকুমা যেটা বলা হয় সেটা। তাহলে অপশন এতেই আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। তাও আমরা বাকিগুলো চেক করব। পি হলো আর এর বাবা, দেখে নাও অপশন বি তে বলা আছে পি হচ্ছে আর এর বাবা, তা হচ্ছে কি পি কি আর এর বাবা হচ্ছে না, পি তো আর এর বাবা নয়, পি হচ্ছে আর এর ঠাকুমা হচ্ছে বা দিদা হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। পি হলো আর এর পিসি, পিসির তো কোনো ব্যাপার এখানে নেই, তাহলে এটাও হচ্ছে না। এগুলির কোনোটিই নয়, এটা হচ্ছে না, তাহলে অপশন এটা হচ্ছে সঠিক। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশন এ। তাহলে এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। রবি বলল, ও মেয়ে আমার মায়ের একমাত্র ছেলের মেয়ে, ও মেয়েটির সাথে রবির সম্পর্ক কি? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে আমি গার্ল বলে ধরে নিচ্ছি, ঠিক আছে, জি। সে কি রবির মায়ের একমাত্র ছেলের মেয়ে, তাহলে এটা ধরে নাও রবি। আর রবির ছেলে না মেয়ে আপাতত আমরা বুঝতে পারিনি, আমরা এটাকে রাখলাম ব্ল্যাঙ্ক। রবি, রবির মাকে আমি এম বলে ঠিক করছি, মাদার। রবির মা মহিলা তাই নেগেটিভ দিলাম।
রবির মায়ের একমাত্র ছেলের মেয়ে। এখানে এই গল্পে অন্য কারো কথা উল্লেখ নেই, অন্য কোনো ছেলে বা মেয়ের কথা উল্লেখ নেই। তাহলে রবির মায়ের একমাত্র ছেলে মানে সেটা রবির কথাই ইন্ডিকেট করা হচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি রবি হচ্ছে কি ছেলে। তাহলে রবির মায়ের একমাত্র ছেলে রবি নিজে, তার মেয়ে হচ্ছে এই গার্ল, যে গার্লের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে মিলিয়ে নাও গল্পের সাথে। রবি বলল ও মেয়ে, মানে একটা মেয়ে, সেটা জি, সে আমার মায়ের একমাত্র ছেলের মেয়ে। রবির মায়ের ছেলে মানে রবি, ঠিক আছে, সেটা ছবিটা এইভাবে আছে। এই ছেলের মেয়ে মানে রবির নিজের মেয়ে। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো? রবির সাথে ওই মেয়েটির সাথে রবির সম্পর্ক কি, মানে ওই মেয়েটিকে রবি কি বলে ডাকবে? তার নিজের মেয়ে, তাহলে ডটার বা কন্যা বলে ডাকবে। অপশন ডি হচ্ছে উত্তর, ডটার বা কন্যা। দেখো পরবর্তী প্রশ্ন। একজন মানুষকে পরিচয় করিয়ে সীতা বলল তিনি আমার মায়ের স্বামী। তাহলে একজন মানুষ, একটা ম্যান, এখানে ম্যান বলে ইংরেজিতে ম্যান যখন কাউকে বলা হবে, তার মানে সেটা পুরুষ মানুষ বলেই ধরা হবে। ঠিক আছে, একটা মানুষকে মানে ম্যানকে দেখিয়ে সীতা বলল, সীতাকে আমি এস দিয়ে লিখছি, তিনি আমার মায়ের স্বামী। তাহলে সীতার মাকে আমি উপরে ড্র করছি, সীতার মা হচ্ছে মাদার, তাকে আমি মাইনাস দেবো অবশ্যই, নেগেটিভ, মহিলা বলে। সীতার মায়ের স্বামী হচ্ছে এই ম্যান। ঠিক আছে, সীতার মায়ের স্বামী হচ্ছে এই ম্যান। সরি, আমার ছবিটা আঁকা ভুল হয়েছে। সীতার মায়ের স্বামী, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি হবে, আমরা এরকম ডাবল এন্ডেড অ্যারো দিয়ে আঁকবো। তাহলে এই ম্যান কি হচ্ছে সীতার মায়ের স্বামী। তাহলে সীতার মাকে আমি এম দিয়ে এঁকেছি, এম বলে ইন্ডিকেট করেছি, কোনো নাম দেওয়া নেই বলে। সীতার মা হচ্ছে এম, তার স্বামী হচ্ছে ওই ম্যান, যে ম্যানের কথা এখানে বলা হচ্ছে। তাহলে সীতা একটা লোককে দেখিয়ে বলেছিল যে ওই লোকটা সীতার মায়ের স্বামী, মানে তার নিজের বাবার কথা বলতে চাইছে। ওই মানুষটির সাথে সীতার সম্পর্ক কি, মানে ওই মানুষটিকে সীতা কি বলে ডাকবে? তো সীতা ওই মানুষটিকে অবশ্যই ফাদার বা বাবা বলে ডাকবে। এর উত্তর হচ্ছে ফাদার বা বাবা। পরবর্তী প্রশ্ন। একজন মহিলাকে দেখিয়ে রাজ বলল, তাহলে একটা মহিলা মানে আমি ফিমেল, এফ বলে ধরে নিচ্ছি। ঠিক আছে, নেগেটিভ দিলাম। রাজ বলল, রাজকে আমি আর রাজ বলেই লিখি বা আর বলে লিখতে পারি। রাজ কি বলল? তিনি আমার মায়ের একমাত্র মেয়ে। তাহলে রাজকে আমি এখানে ড্র করি, রাজ, রাজের মা, তাকে আমি মাদার বলে ড্র করি, ওনাকে মাদার বা এম বলেও লিখতে পারি। রাজের মায়ের একমাত্র মেয়ে। এবার রাজ নামটার সাথে মেয়ে ব্যাপারটা ঠিক যায় না, তাই জন্য আমরা ধরেই নিতে পারি যে রাজের মায়ের আরেকটা, মানে রাজের মায়ের মেয়ে আছে, যে হচ্ছে ফিমেল, এফ, যাকে আমি নেগেটিভ বলে দিয়েছি। আর রাজ নামটা ছেলে বলেই মনে হচ্ছে, ঠিক আছে, তা আমরা প্লাস বলে ধরে নিতে পারি। রাজের মায়ের একমাত্র মেয়ে, তার মানে এই ফিমেল হচ্ছে রাজের মায়ের একমাত্র মেয়ে। এই ফিমেলের সাথে বা এই এফ এর সাথে রাজের সম্পর্ক কি, ওই মহিলাকে রাজ কি বলে ডাকবে? ওই মহিলা অবশ্যই রাজের কি হচ্ছে, বোন হচ্ছে। রাজের মায়ের মেয়ে, সরি, এখানে লাইন দিয়ে ড্র করা হবে, ভাই বোনের সম্পর্ককে আমরা এরকম লাইন দিয়ে ড্র করি। রাজের মায়ের একমাত্র মেয়ে ওই ফিমেল, এই এফ, ঠিক আছে, তাহলে এই ফিমেল তার সাথে রাজের সম্পর্ক কি? যদি এই মহিলার সাথে রাজের সম্পর্ক বলতে হয়, তাহলে রাজ ছেলে হোক বা মেয়ে হোক তাতে কিছুই এসে যায় না, ওই ফিমেল রাজের অবশ্যই বোন হবে। ঠিক আছে, তাহলে সিস্টার বা বোন হচ্ছে সঠিক উত্তর। এই ফিমেল হচ্ছে রাজের বোন। মহিলার সাথে রাজের সম্পর্ক কি? মহিলা রাজের বোন হয়। যদি বলতো রাজের সাথে মহিলার সম্পর্ক কি, তখন উল্টো হতো, মানে রাজের সাথে মহিলা মানে ওই মহিলা রাজকে কি বলে ডাকবে, তখন রাজের জেন্ডারটা দরকার হতো, মেল না ফিমেল জানতে হতো। যেহেতু আমরা এটা নামকে আমরা মেল হিসেবে ধরে নিচ্ছি, তখন এই মহিলা রাজকে দাদা বলে ডাকতো বা ভাই বলে ডাকতো। ঠিক আছে, তাহলে সিস্টার বা বোন হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন। যদি পরবর্তী প্রশ্ন, যদি এ হয় বি এর বোন, বি হয় সি এর বাবা, তাহলে এর সাথে সি সম্পর্ক কি? কি বলেছে? এ আর বোন, বি এর বোন।
এ এ হচ্ছে বি এর বোন, তাহলে এ তাকে আমি মাইনাস দিলাম, তার বোন, ভাই বোনের মধ্যে সম্পর্ককে এরকম লাইন দিয়ে প্রকাশ করানো হয়। এ হচ্ছে বি এর বোন, বি ছেলে নামে বোঝা যায়নি, এই কমা পর্যন্ত আমি পড়েছি। বি হয় সি এর বাবা, বি কার বাবা? সি এর বাবা। এখান থেকে বোঝা গেল বি যেহেতু বাবা, সেহেতু ও পুরুষ, অবশ্যই বি হচ্ছে প্লাস। তাহলে এর সাথে সির সম্পর্ক কি? এর সাথে সির সম্পর্ক মানে এ কে সি কি বলে ডাকবে? তুমি নিজেকে সি বলে ভেবে নাও, ঠিক আছে? তুমি নিজে সি, তোমার বাবা হচ্ছে বি, তোমার বাবার একটা বোন আছে, তো সে হচ্ছে এ, বাবার বোনকে তুমি কি বলে ডাকো? অবশ্যই পিসি বলে ডাকি। তাহলে আন্ট বা পিসি, এটা হচ্ছে উত্তর। বলেছে এর সাথে সি সম্পর্ক কি? এ সি এর কে হয়, এ সি এর পিসি হয়। আন্ট বা পিসি হচ্ছে উত্তর। দেখলে? পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। একজন মহিলাকে দেখিয়ে সোহন বলল, একজন মহিলা, মহিলাকে আমি ফিমেল বা এফ ধরে নিচ্ছি এবং মাইনাস সাইন দিচ্ছি। সোহন বলল, সোহনকে আমি সোহন বলে লিখতে পারি বা এস বলে লিখতে পারি। সোহন কি বলল? সোহন বলল ওনার ছেলে আমার কাকা। সোহন কি বলল? ওই মহিলার ছেলে সোহনের কাকা হয়। তাহলে আবার ছবিটা একটু ভালো করে আঁকি পাশে। তাহলে এই ফিমেল, এই মহিলা, তার একটা ছেলে আছে, ঠিক আছে? সেই ছেলেকে আমি আহ, কি বয় বলে ধরে নিচ্ছি, ঠিক আছে? বয়, মহিলার ছেলে, এই বয়, একে প্লাস দিলাম। সে কে হয়? সে সোহনের কাকা হয়। সোহনের কাকা হয় মানে নিশ্চয়ই এই যে বয় আছে, এই বয়ের একটা ভাই আছে এবং সোহন সেই ভাইয়ের ছেলে। কি বললাম আমি? এই মহিলার ছেলে আমার কাকা হয়। আমি যদি কাউকে বলি এই মহিলার ছেলে আমার কাকা হয়, তার মানে কাকা হয় মানে আমার বাবা আর ওই যে ছেলেটা, ওরা দুজন কি? দু ভাই। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ককে আমরা লাইন দিয়ে ড্র করি পাশাপাশি, ঠিক আছে? তাহলে বয় আর সে হচ্ছে আমার ফাদার। কার ফাদার? আমার নিজের ফাদার, মানে সোহনের ফাদার। এইখানে সোহন থাকবে, ঠিক আছে? তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে। সোহনের বাবা, আচ্ছা, বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক এরকম অ্যারো হবে। কি বলল সোহন? সোহন সোহন একটা মহিলাকে দেখিয়ে বলেছিল, এই এফ কে বা ফিমেলকে দেখিয়ে বলেছিল ওনার ছেলে আমার কাকা। মানে এই ফিমেলের একটা ছেলে আছে, তাকে আমি নাম দিয়েছি বয়। এই বয় আমার কাকা হয় মানে ওই বয়ের ভাই আমার বাবা হয়। তাহলে এই বয়ের ভাইকে আমি ফাদার বলে লিখেছি। কার ফাদার? সোহনের ফাদার, ঠিক আছে? এইবার ছবিতে কোয়েশ্চেন বলেছে ওই মহিলার সাথে সোহনের সম্পর্ক কি? এই যে ফিমেল এফ, এই ফিমেলের সাথে এই সোহনের কি সম্পর্ক? মানে এই ফিমেলকে সোহন কি বলে ডাকবে? তোমরা দেখো, তুমি নিজেকে সোহন বলে ভাবো, তোমার বাবা, তাকে ফাদার বলে আমি লিখেছি, প্লাস দিয়েছি ধরো, ঠিক আছে? তোমার বাবার ভাই মানে তোমার কাকা, বাবা আর কাকার দুজনেরই মা হচ্ছে এফ, যেহেতু মহিলা তাই মা। তাহলে তোমার বাবা বা কাকার মাকে তুমি কি বলে ডাকো? ঠাকুমা বলে ডাকো বা ঠাম্মি বলে ডাকো, ঠিক আছে? যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্র্যান্ড মাদার। তাহলে এই গ্র্যান্ড মাদার হচ্ছে উত্তর। এটা দিদা লেখা আছে, কিন্তু বাংলায় এটা ঠাকুমা হওয়া উচিত। দিদা আমরা বলি মায়ের মাকে, ঠিক আছে? ঠাকুমা বা ঠাকুরমা হচ্ছে উত্তর হবে, গ্র্যান্ড মাদার। ওই মহিলার সাথে সোহনের সম্পর্ক কি? ওই মহিলা ঠাকুমা হন, দিদা নয়। আমরা এটাকে লিখবো ঠাকুমা বা ঠাকুরমা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। এই হচ্ছে ব্লাড রিলেশনের কোয়েশ্চেন চলছে আমাদের। ব্লাড রিলেশনের কোয়েশ্চেন আলোচনা, ব্লাড রিলেশন টপিকটার প্রশ্ন উত্তর আলোচনা চলছে। বুঝতে পারলে তোমরা প্রশ্ন কিরকম ধরনের আসতে পারে। আমি কিছু প্রশ্ন আলোচনা করেছি এবং আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়েও করবো। এগুলো আমার বানানো কিছু প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো তোমরা দেখো, তোমরা নিজেরা সলিউশন করার চেষ্টা করো। চলো আলোচনা করি পরের প্রশ্ন। এ হলো বি এর বাবা, কিন্তু বি হলো না এর ছেলে। বি হলো না এর ছেলে, বাংলায় এইজ ফাদার অফ বি বাট বি ইজ নট দ্য সন। আচ্ছা, হলো না নয়, এটা হবে না। বি নয়, হলো না না বলে নয় বলে দিচ্ছি। বি নয় এর ছেলে, ঠিক আছে? বাংলাটাকে একটু মডিফাই করে দিলাম। তাহলে এ ও বি এর মধ্যে সম্পর্ক কি? হলো ফাদার ডটার, ফাদার সন, ব্রাদার সিস্টার, নান। মানে বাবা মেয়ে সম্পর্ক, বাবা ছেলে, ভাই বোন, কোনোটিই নয়। তাহলে চলো আমরা ছবিটাকে আঁকি। এ হলো বি এর বাবা, ছবি আঁকি। এ কার বাবা? বি এর বাবা।
বাবা যেহেতু তাই ওকে প্লাস করলাম। এ হচ্ছে বি এর বাবা, বি ছেলে না মেয়ে বোঝা যায়নি। এ যেহেতু বাবা তাই একে প্লাস করলাম। কিন্তু বি নয় এর ছেলে, কিন্তু বি এর ছেলে নয়। তাহলে কি হতে পারে? বি যদি ছেলে না হয়, তার মানে এখান থেকে কি বুঝলে? বি হচ্ছে মেয়ে। ঠিক আছে? মানে তোমার বাবা হচ্ছে এ, কিন্তু তুমি ছেলে নও, তুমি তোমার বাবার ছেলে নও, তার মানে তুমি মেয়ে। বি তার মানে মেয়ে, এখান থেকে বুঝলাম। ঠিক আছে? তাহলে এ আর বির মধ্যে সম্পর্ক কি? বাবা ছেলে সম্পর্ক, ভাই বোন সম্পর্ক, কোনোটি নয়, বাবা মেয়ে। তাহলে এ যদি বাবা হয়, বি যদি মেয়ে হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক বাবা মেয়ে, ফাদার ডটার রিলেশন, এটা আমরা বলতে পারি। তাহলে ওটা হচ্ছে ফাদার ডটার বা বাবা মেয়ে। চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি। খুব সহজ প্রশ্ন এগুলো, এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। রীতা হলো আমার দাদুর একমাত্র মেয়ে। রীতা আমার কে হয়? বা কি হয় না, এটা হবে কে হয়। ঠিক আছে? রীতা হলো আমার দাদুর একমাত্র ছেলের মেয়ে। রীতাকে আমি রীতাই লিখি। রীতা হলো আমার দাদুর একমাত্র ছেলের মেয়ে। তাহলে দাদুকে আমি গ্র্যান্ডফাদার লিখি। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড এফ। দাদু প্লাস করলাম দাদুকে। দাদুর একমাত্র ছেলে, তাহলে দাদুর থেকে একটা ছেলে হবে। তাহলে দাদুর ছেলে, আমরা এটা সন বলেই লিখছি আপাতত। ঠিক আছে? প্লাস বলে দিলাম। দাদুর ছেলের মেয়ে হচ্ছে রীতা। দাদুর ছেলের, দাদুর একমাত্র ছেলের মেয়ে। দাদুর একমাত্র ছেলে হচ্ছে সন, তার মেয়ে হচ্ছে রীতা। রীতা আমার কে হয়? ঠিক আছে? এখন দেখো, তোমার দাদুর একমাত্র ছেলে, মানে তোমার দাদুর একটা ছেলে আছে, সে হচ্ছে সন, তার মেয়ে হচ্ছে রীতা। এবারে এবার দুটো পসিবিলিটি হতে পারে। দাদুর একমাত্র ছেলে, ছেলেটা একমাত্র, কিন্তু এই ছেলের একমাত্র মেয়ে থাকবে এমন কোনো কথা নেই। এখানে বলা ছিল রীতা হলো আমার দাদুর একমাত্র ছেলের মেয়ে, মানে এই ছেলেটা একমাত্র, তার মেয়ে হচ্ছে রীতা। নেগেটিভ দিলাম, আপাতত মেয়ে বলেই ধরে নিলাম। একমাত্র ছেলে, আমি বলাই ছিল একমাত্র ছেলের মেয়ে, তাই নেগেটিভ দিলাম। রীতা আমার কে হয়? তাহলে তোমার দাদুর একমাত্র ছেলে, সে হচ্ছে সন। সন বলে আমি লিখেছি তার নাম, ধরে নাও। তার মেয়ে হচ্ছে রীতা। তাহলে তুমি কে? তুমিও, মানে এই এই দাদুটা যদি তোমার হয়, আর তার যদি একমাত্র ছেলে এই সন হয়, তুমি তার কে হতে পারো? তুমি তার আর একটা সন্তান। মেয়ে, একমাত্র মেয়ে বলে বলেনি। ঠিক আছে? রীতার, রীতা হচ্ছে তোমার দাদুর একমাত্র ছেলের মেয়ে। তুমিও তো হতে পারো আরেকটা মেয়ে বা আরেকটা ছেলে। পসিবল, এটা একটা পসিবিলিটি। এখানে তুমি আছো, ইউ, তুমি নিজে আছো। সেটা তুমি ছেলেও হতে পারো, তুমি মেয়েও হতে পারো, সে বিষয়ে কিছু বলা নেই। তুমি নিজে এখানে আছো। এখান থেকে নিজে কল্পনা করো, তোমার দাদুর একমাত্র ছেলে হচ্ছে তোমার বাবা, তার মেয়ে রীতা। তুমি তার আরেকটা সন্তান হতেই পারো, ইউ নিজে, তুমি নিজে। তাহলে রীতা তোমার কে হয়? রীতা তোমার দিদি হতে পারে বা বোন হতে পারে। তুমি যদি ছেলেও হও মেয়েও হও, তাতে কিছু এসে যায় না। রীতা তোমার দিদি হতে পারে বা বোন হতে পারে। তাহলে সিস্টার বা বোন হচ্ছে এর উত্তর। আমরা কেন পিস্তুত ভাই বোনে দিয়ে গেলাম না? কারণ দাদুর একমাত্র ছেলে বলা আছে, আর এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া নেই যে দাদুর অন্য একটা মেয়ে থাকতে পারে, তার ছেলে বা মেয়ে, তুমি এরকম কিছু বলা নেই। তাই কিছু যেটা বলা নেই সেটা আমরা গেস করছি না। ঠিক আছে? দাদুর একমাত্র ছেলে এই সন, তার মেয়ে রীতা। তুমি তাহলে কি? তুমি তাহলে নিজেকে এখানে প্লট করো, দিয়ে দেখো তুমি নিজে কি। তুমি, তোমার দাদু এই যে মানে গ্র্যান্ডফাদার হচ্ছে তোমার দাদু, তোমার দাদুর ছেলে মানে তোমার বাবা, তোমার বাবার একটা মেয়ে হচ্ছে রীতা, অন্য একজন তুমি। ঠিক আছে? তুমি ছেলেও হতে পারো মেয়েও হতে পারো। রীতাকে তুমি কি বলে ডাকবে? রীতাকে তুমি বোন বা দিদি বলে ডাকবে। এটা হচ্ছে উত্তর। চলো পরবর্তী প্রশ্নে যাই। যদি পি হয় কিউ এর স্বামী, কিউ হয় আর এর মা, তাহলে পি আর আর এর সাথে সম্পর্ক কি? অপশন দেওয়া আছে। পি হলো কিউ এর স্বামী, তাহলে পি কি হয়? স্বামী। স্বামী মানে যেহেতু পুরুষ মানুষ তাই প্লিজ প্লাস দিলাম। আর স্বামী, কিউ এর স্বামী। এখন পি আর কিউর মধ্যে তাহলে ডাবল এন্ডেড অ্যারো হবে। স্বামী স্ত্রীর সম্পর্ককে আমরা দুদিকে অ্যারো দিয়ে বোঝাই। ঠিক আছে? তাহলে পি হচ্ছে কিউ এর স্বামী এবং কিউ হয় আর এর মা। কিউ হচ্ছে মা, তাই কিউ কে দিলাম মাইনাস। কার মা? আর এর মা। তাহলে উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন হবে, যেহেতু কিউ হচ্ছে মা আর এর।
পি এর সাথে আর এর সম্পর্ক কি? মানে পি কে আর কি বলে ডাকে? এই আর পি কে কি বলে ডাকবে? আমি এখানে অ্যারোটা দিলাম না, বলো। তাহলে উত্তরটা কি হতে পারে? তুমি নিজেকে আর বলে ভেবে নাও। তুমি নিজে আর, কিউ হচ্ছে তোমার মা, তোমার মায়ের স্বামী হচ্ছে পি। তোমার মায়ের স্বামীকে তুমি কি বলে ডাকবে? অবশ্যই বাবা বলে ডাকবো। ফাদার বা বাবা হচ্ছে উত্তর। পি এর সাথে আর এর সম্পর্ক কি? পি হচ্ছে আর এর বাবা। ফাদার বা বাবা হচ্ছে এর সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কুইকলি আলোচনা করি। চলো, একজন মহিলাকে দেখিয়ে এক ব্যক্তি বলল, এখানে একটু ইংরেজি ভার্সনটা দেখবে। লেডি মানে মহিলা, ম্যান, লেডি মানে অবশ্যই মাইনাস আর ম্যান মানে প্লাস। ঠিক আছে, একজন লেডি, আমি লেডি বলেই ধরে নিচ্ছি, লেডি মাইনাস, একটা ম্যান বলল, ম্যান প্লাস, একটা মহিলাকে দেখিয়ে মানে এই লেডিকে দেখিয়ে এই লোকটা বলল, কি বলল? এই লেডি হলো মানে তিনি আমার বাবার একমাত্র ছেলের স্ত্রী। একটা লোক একটা মহিলাকে দেখিয়ে বলল যে এই মহিলা হচ্ছে আমার বাবার একমাত্র ছেলের স্ত্রী। তাহলে এই ম্যানের একটা বাবা আছে, ঠিক আছে? তাহলে ম্যানের বাবাকে আমি ফাদার বলে লিখছি। বাবার একমাত্র ছেলে, ম্যানের বাবার একমাত্র ছেলে মানে ওই ম্যান নিজে, তার স্ত্রী হচ্ছে এই লেডি। ভালো করে বোঝো। একটা মহিলাকে দেখিয়ে এক ব্যক্তি বলল তিনি আমার বাবার একমাত্র ছেলের স্ত্রী। তাহলে তোমার বাবার একমাত্র ছেলে কে? তুমি নিজে, তোমার স্ত্রী। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে দুজনের মধ্যে এরকম ডাবল এন্ডেড অ্যারো হবে, মানে এরা দুজন স্বামী স্ত্রী। এই লেডি আর ম্যান হচ্ছে স্বামী স্ত্রী। এবার ছবিটার সাথে এই কোয়েশ্চেনকে মিলিয়ে না। একজন মহিলাকে দেখিয়ে একটা লোক বলল এই মহিলা হচ্ছে আমার বাবার একমাত্র ছেলে, মানে ফাদারের একমাত্র ছেলে মানে ওই লোকটা নিজে, তার স্ত্রী, মানে ওই মহিলা ওই লোকটার স্ত্রী। তাহলে ওই মহিলার সাথে লোকটার সম্পর্ক কি? মানে মহিলাকে লোকটা, ওই মহিলার সাথে তার কি সম্পর্ক? মানে মহিলাকে ওই লোকটা কি বলে ডাকে? ওয়াইফ বা স্ত্রী বলে ডাকে। এটা হচ্ছে উত্তর। এই ম্যান এই লেডিকে কি বলে ডাকবে? ওয়াইফ বা স্ত্রী বলে ডাকবে। খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এগুলোতে খুব ভুল হওয়ার চান্স আছে। বারবার ধরে প্র্যাকটিস না করলে এগুলোতে ভুল হবেই। ওই জন্য আমার ভিডিওটাকে পজ করো, কোয়েশ্চেন দেখার সঙ্গে সঙ্গে পজ করে তোমরা নিজেরা কোয়েশ্চেনটার সলিউশন করো, তারপরে দেখো আমার সাথে তোমার উত্তর মিলেছে কিনা। নেক্সট, রবি বলল ওই মানুষটি আমার বাবার ছেলে। রবিকে আমি আর বলে ইন্ডিকেট করে দিচ্ছি। রবি বলল ওই মানুষটি, মানুষটি মানে ম্যান, তাহলে একটা ম্যান আছে, ওকে আমি অবশ্যই প্লাস দেবো। ম্যান মানে ইংরেজিতে এটা পুরুষ মানুষকেই বোঝায়, আর ওমেন মানে মহিলা। ঠিক আছে, তাহলে ওই মানুষটি আমার বাবার ছেলে, এই ম্যানটা হচ্ছে কে? রবির বাবার ছেলে। তাহলে রবির বাবাকে আগে আঁকি। রবি, তার একটা বাবা আছে, আমি ফাদার বলে ড্র করছি। রবির বাবা, ঠিক আছে? রবি বলল ওই মানুষটি আমার বাবার ছেলে। তাহলে রবির বাবা, তার ছেলে রবি নিজে। এবার হতে পারে রবির বাবার অন্য একটা ছেলের কথা বলা হচ্ছে, সে তো নিজেকে, রবি তার নিজেকে ইন্ডিকেট করতে করবে না, এমন তো হতে হয় না। রবির বাবার ছেলে মানে এই ম্যানটা, এই ম্যানটা হচ্ছে রবির বাবার ছেলে, এমনও একটা পসিবিলিটি হয়। আবার এরকম হতে পারে রবি নিজেকেই নিজে ইন্ডিকেট করে বলছে যে আমি হলাম আমার বাবার ছেলে, একমাত্র ছেলে। কিন্তু এখানে কিছু বলা নেই, এখানে কোয়েশ্চেনের অপশনের সাথে যেতে হবে। দুটো ফিগার হতে পারে। একটা এই ফিগার, রবি বলল যে ওই লোকটা আমার বাবার ছেলে, তখন রবি আর ওই ম্যানের সাথে সম্পর্ক কি হবে? ওরা দুজন ভাই বলে সম্পর্কিত হবে, মানে ওই লোকটা রবির ভাই। এটা একটা হতে পারে। এখানে ভাই অপশন আছে, হ্যাঁ ভাই অপশন আছে। আবার হিমসেলফ নিজেও আছে। দুটো অপশনই আছে, খুব কনফ্লিক্টিং কোয়েশ্চেন, মানে দুটোই হয়। মানে ছবিটা এরকমও তো হতে পারতো। এবার একমাত্র ছেলে তো বলেনি, এই জন্য মানুষটি আমার বাবার ছেলে, মানুষটি আমার বাবার একমাত্র ছেলে বলে বলেনি, তাই জন্য আমরা এই ছবিটা কি ধরবো। এরকম হতে পারতো একটা ফিগার, ফাদার রবি। ঠিক আছে, তাহলে রবির বাবার ছেলে রবি নিজে, মানে এই ম্যানটা হচ্ছে রবি নিজে, এরকম হতে পারতো। এবার রবি যেহেতু একটা মানুষকে দেখিয়ে বলেছে এখানে, রবি সেড দ্যাট, রবি সেড দ্যাট ম্যান, মানে কোনো একটা লোককে দেখিয়ে বলেছে, থার্ড পার্সন,
সে লোকটা রবি নিজে কখনোই হবে না। দ্যাট ম্যান, রবি নিজে ফার্স্ট পার্সন, দ্যাট ম্যান মানে ওটা হচ্ছে আহ, মানে কোনো একটা থার্ড পার্সন একজন তাকে দেখিয়ে বলছে। তাহলে তৃতীয় ব্যক্তিকে বলছে, তাহলে তৃতীয় ব্যক্তিকে বলল মানে সেটা অবশ্যই রবির ব্রাদার হওয়া উচিত, রবি নিজে হবে না। ঠিক আছে, ব্রাদার হচ্ছে উত্তর। এখানে হিমসেলফ দেওয়া আছে কিন্তু হিমসেলফ হবে না, এটার উত্তর হবে ব্রাদার বা ভাই। ঠিক আছে, দ্যাট ম্যান ইজ মাই ফাদার সন, ওই লোকটা আমার বাবার ছেলে। তাহলে তোমার বাবার ছেলে তোমার কে হবে? ভাই হবে। কখনো বলেনি দ্যাট ম্যান, মানে কোনো একটা ছবিকে দেখে যদি বলতো, যে একটা ছবি দেখিয়ে বললো এই ছবিতে যে লোকটা আছে সে আমার বাবার একমাত্র ছেলে, এরকম যদি প্রশ্ন হতো তাহলে আমি বলতে পারতাম যে ওই ছবিতে যে লোকটা আছে সে রবি নিজে। ঠিক আছে, যদি এই প্রশ্নটাকে এইভাবে বলতো, একটা ছবি দেখিয়ে রবি বলল এই ছবিতে যে লোকটা আছে সে আমার বাবার একমাত্র ছেলে, সেখানে একমাত্র ছেলে বলেছি অবশ্যই, তাহলে রবির বাবার একমাত্র ছেলে মানে রবি নিজে, সেখানে হিমসেলফ হতো, এই কোশ্চেনে হিমসেলফ হবে না। তাহলে এই ফার্স্ট ফিগারটা যেটা আমরা ড্র করেছি, এই ফিগারটা হচ্ছে ঠিকঠাক ফিগার, এইটাই আমরা নেব, পরের ফিগারটা আমরা নেব না। ঠিক আছে, যদি প্রশ্নটা ছবি দেখিয়ে বলতো, একটা ছবি দেখিয়ে বলছে বা কোনো একটা অবজেক্টকে আইডেন্টিফাই করে বলছে, তখন আমরা বলতে পারতাম যে এটা রবি হিমসেলফ, কিন্তু না হলে হবে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, যদি এ হয় বি এর ভাই, বি হয় সি এর বোন, সি হয় ডি এর স্বামী, তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কি? চলো স্টেপ বাই স্টেপ ড্র করি। ড্র করলে তবে গিয়ে তুমি উত্তর পাবে, চোখ বন্ধ করে মেরে দেবে না। ঠিক আছে, এ হয় বি এর ভাই, আঁকি। এ তার ভাই, বি এর ভাই, তাহলে এ আর বি এর মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক। এ অবশ্যই ভাই বলেছে, বি ভাই কিনা বলেনি। এ ভাই, তাই এ কে দিলাম প্লাস, এই পুরুষ মানুষ। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক লাইন দিয়ে আমরা ড্র করব। বি হয় সি এর বোন, এখান দিয়ে বুঝলাম বি হচ্ছে মাইনাস বোন, কার বোন? সি এর বোন। ভাই বোনের মধ্যে সম্পর্ক আমরা মাইনাস দিয়ে, বা বোন বোনের সম্পর্ক আমরা মাইনাস দিয়ে করি, মানে এরকম লাইন দিয়ে ড্র করি, সরি মাইনাস দিয়ে নয়, এরকম লাইন দিয়ে ড্র করি। কি বলেছে? বি হচ্ছে সি এর বোন, বি বোন কার? সি এর। সি হয় ডি এর স্বামী। আচ্ছা, এখানে ছবিটা আমার জায়গা কম পড়ে যাচ্ছে, আমি আরেকবার ড্র করছি। স্বামীকে ড্র করতে গেলে ওখানে জায়গা চাই আমার। আবার ড্র করছি। এ হচ্ছে বি এর ভাই, এ কে আমি প্লাস দিলাম। বি হয় সি এর বোন, বি কে মাইনাস দিলাম, কার বোন? সি এর বোন। সি হয় ডি এর স্বামী, তাহলে সি হচ্ছে স্বামী, স্বামী স্ত্রী সম্পর্ক, ডাবল এন্ডেড অ্যারো হবে, দুদিকে অ্যারো। সি হচ্ছে কার স্বামী? ডি এর স্বামী, তখন সেখান থেকে বুঝলাম সি একজন পুরুষ মানুষ, যেহেতু স্বামী সি হচ্ছে প্লাস। তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কি? ডি কে এ কি বলে ডাকে? প্রশ্নটা এটা, ডি এর সাথে এর সম্পর্ক মানে এই ডি কে এ কি বলে ডাকবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো, তুমি নিজেকে ভাবো, তুমি নিজেকে এ বলে ভাবো, তুমি এ, তোমার একটা বোন আছে তার নাম বি, আর একটা ভাই আছে তার নাম সি, মানে তোমরা তিন ভাই বোন, দুজন ভাই এ আর সি, একটা বোন বি। ঠিক আছে, এবার তোমার একটা দাদার বিয়ে হয়েছে, সি একটা দাদা, তার বিয়ে হয়েছে, তার স্ত্রীর নাম হচ্ছে ডি। ডি না নেগেটিভ, যেহেতু স্ত্রী তাই নেগেটিভ দিলাম। তাহলে তুমি দাদার স্ত্রীকে কি বলে ডাকবে? অবশ্যই উত্তরটা হবে বৌদি, সিস্টার ইন ল। তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কি? ডি এর কে হয়? ডি এর বৌদি হয়। তাহলে এই প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে বৌদি, অর্থাৎ সিস্টার ইন ল, ইংরেজিতে এটাকে বলা হয় সিস্টার ইন ল। বৌদি বা সিস্টার ইন ল হচ্ছে উত্তর। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। একজন মানুষকে দেখিয়ে এক মহিলা বলল তিনি আমার স্বামীর একমাত্র ভাই। এই একমাত্র, এই সমস্ত শব্দগুলো খুব খেয়াল করবে। একজন মানুষকে দেখিয়ে একটা ম্যান, ঠিক আছে, একে আমি প্লাস দিলাম, দেখি এক মহিলা বলল, একটা ওম্যান, কি বলল? তিনি আমার স্বামীর একমাত্র ভাই। তাহলে আমি এবার ড্র করি। তাহলে একটা ম্যান আছে, একটা ওমেন আছে। ওই, তাহলে কি বলেছে? ওই ম্যানটা এই মহিলার স্বামীর একমাত্র ভাই। তাহলে ওমেনের একটা স্বামী আছে, এই মহিলার একটা স্বামী আছে, তাই সেই স্বামীকে আমি হাজব্যান্ড বলে ড্র করছি, হাজব্যান্ড।
ঠিক আছে? আমি একটু ছবিটাকে একটু লেফট সাইড করে রাখতে হবে আমাকে। অন্যদিকে আর একটা রিলেশন দেখাতে হবে। তাহলে এই যে ওমেন ছিল, এই ওমেনের স্বামী আছে, তাহলে সেটা হচ্ছে হাজব্যান্ড। ওমেনের স্বামীকে আমি প্লাস দিলাম। একজন মানুষকে দেখিয়ে এক মহিলা বলল, তিনি আমার স্বামীর একমাত্র ভাই। তাহলে হাজব্যান্ডের ভাই হচ্ছে ওই ম্যান। হাজব্যান্ডের ভাই হচ্ছে এই ম্যান। ঠিক আছে? এই যে ম্যানের কথা আগে হচ্ছিল, ওই ম্যান হচ্ছে হাজব্যান্ডের ভাই। ওই মানুষটির সাথে মানে ওই ম্যানের সাথে মহিলার সম্পর্ক কি? মানে ওই লোকটাকে মহিলা কি বলে ডাকবেন? মহিলা ওই লোকটাকে কি বলে ডাকবেন? ঠিক আছে? তুমি যদি ছেলে হও, তুমি নিজেকে, ছেলে বা মেয়ে যাই হোক, তুমি নিজেকে ওমেন বলে কল্পনা করো, তুমি নিজেকে মহিলা বলে কল্পনা করো। তুমি একটা মহিলা, তোমার স্বামী আছে, সেই স্বামীর ভাইকে তুমি কি বলে ডাকবে? তোমার স্বামীর ভাই তোমার কে হবে? এটা হচ্ছে ব্রাদার ইন ল বা দেওর। ঠিক আছে? দেওর বলে ডাকবে এই মহিলা। ঠিক আছে? এবার এই ব্রাদার ইন ল শব্দটার অনেকগুলো মানে হয়। ব্রাদার ইন ল মানে শ্যালকও হয়। ঠিক আছে? স্ত্রীর ভাইকেও ব্রাদার ইন ল বলা হয়। এই জন্য ইংরেজি টার্মের সাথে সাথে বাংলাটাও একটু খেয়াল করতে হবে। বাংলা ইংরেজি অনেক সময় মিল থাকে না, তাও বলবো দুটোকে একটু ম্যাচ করে দেখে নিতে। ব্রাদার ইন ল মানে দেওরও হয়, ব্রাদার ইন ল মানে শ্যালকও হয়। ঠিক আছে? এই মহিলার ক্ষেত্রে ব্রাদার ইন ল হচ্ছে ওই ম্যান। যদি আহ, যদি কোনো পুরুষের ক্ষেত্রে ব্রাদার ইন ল বলা হতো, তখন সেটা ওই পুরুষের শ্যালক বোঝাতো। শ্যালক মানে হচ্ছে স্ত্রীর ভাই। স্ত্রীর ভাইকে শ্যালক বলা হয়, ব্রাদার ইন ল বলা হয়। ছেলেদের ব্রাদার ইন ল মানে শ্যালক, আর মেয়েদের ব্রাদার ইন ল মানে হচ্ছে দেওর। হলো? ব্রাদার ইন ল মানে বিয়ে হওয়ার পর যে নতুন ভাইকে তুমি আইনত পেলে, সেইটা হচ্ছে ব্রাদার ইন ল। ঠিক আছে? মানে ছেলেরা কাকে পায়? ছেলেরা পায় তার দেওরকে, সরি, শ্যালককে পায়। স্ত্রীর ভাই শ্যালক, সে ব্রাদার ইন ল। আর মেয়েরা পায় হাজবেন্ডের ভাই, তাকে হচ্ছে দেওর হিসেবে পায়, সে হচ্ছে ব্রাদার ইন ল। এই হচ্ছে ব্যাপার। তাহলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে দেওর বা ব্রাদার ইন ল হচ্ছে উত্তর। এখানে মহিলা বলা ছিল, তাই দেওর হচ্ছে উত্তর। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। যদি এক্স ও ওয়াই ভাই হয়, ওয়াই আর জেড বোন হয়, তাহলে জেড এর সাথে এক্স এর সম্পর্ক কি? খুব সুন্দর কোশ্চেন। অনেক অপশন আছে, 4টে অপশন। এক্স আর ওয়াই ভাই, মানে এক্স আর ওয়াই এর মধ্যে ভাইয়ের সম্পর্ক। ঠিক আছে? এক্স ও ওয়াই ভাই, আচ্ছা, এমন কিছু বলা নেই যে এরা দুজন ভাই মানে এরা দুজনেই প্লাস। ঠিক আছে? এরা দুজন ভাই। ওয়াই আর সেট না, এক সেকেন্ড। দেখো আবার কোশ্চেন দেখো। এক্স ও ওয়াই ভাই হয়, এক্স ও ওয়াই ভাই, তাহলে এক্স আর ওয়াই এরা হচ্ছে, কোয়েশ্চেনটা একটু ভুল আছে। ইংরেজিটা পড়ে বুঝলাম ভুল আছে। বলা ছিল এক্স আর ওয়াই ভাই, মানে এক্স ও প্লাস আর ওয়াই ও প্লাস। এক্স এন্ড ওয়াই আর ব্রাদার্স, মানে এক্স আর ওয়াই দুজনে ভাই। ওয়াই এন্ড জেড আর সিস্টার্স, এটা হতে পারে না। এক্ষুনি বলেছে ওয়াই কে ভাই, এক্ষুনি আবার ওয়াই বোন হয়ে যাবে না। ঠিক আছে? এইখানে কোয়েশ্চেনটা ভুল আছে, এই কোয়েশ্চেনটা ফল্ট আছে। এই কোয়েশ্চেনটাকে আমি বাদ দিলাম। কোয়েশ্চেন নাম্বার 20 কে আমি বাদ দিলাম। ঠিক আছে? আমি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিলাম, একটু মডিফাই করে দিচ্ছি। এক্স আই এক্স এন্ড ওয়াই আর ব্রাদার্স, মানে এই টার্মটা খুব সুন্দর। এক্স এন্ড ওয়াই আর ব্রাদার্স, এক্স এবং ওয়াই ভাই। ওয়াই ইজ, আচ্ছা আমি করে দিচ্ছি, ওয়াই হ্যাভ এ সিস্টার কল জেড। ওয়াই হ্যাভ এ সিস্টার, ওয়াই এর একটা বোন আছে নেমড, তার নাম হচ্ছে জেড। ঠিক আছে? তাহলে এক্স এর সাথে জেড এর সম্পর্ক কি? হাউ জেড ইজ রিলেটেড টু এক্স। জেড কে এক্স কি বলে ডাকবে? এই হচ্ছে প্রশ্ন করে দিচ্ছি আমি। তাহলে প্রশ্নটাকে বাংলায় করে দিলে কি হয়? এক্স আর ওয়াই ভাই। ওয়াই ওয়াই এর একটি বোন আছে, তার নাম হচ্ছে জেড। ওয়াই এর একটি বোন আছে, তার নাম জেড। হলো? তাহলে প্রশ্নটা হচ্ছে জেড এর সাথে এক্স এর সম্পর্ক কি? তাহলে ছবিটা আঁকি। এক্স আর ওয়াই ব্রাদার্স, মানে দু ভাই। এক্স আর ওয়াই, তারা দু ভাই।
এই টার্মটা খুব ভালো। এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স, ইংরেজিতে লেখা আছে। মানে এক্স আর ওয়াই দুজন ভাই। ওয়াই এর একটা বোন আছে, সে হচ্ছে জেড। তাহলে ওয়াই এর একটা বোন আছে, তাহলে ভাই বোনের সম্পর্ককে আমরা এখন লাইন দিয়ে ড্র করি, সে হলো জেড। তাহলে এক্স এর সাথে জেড এর সম্পর্ক কি? মানে সরি, জেড এর সাথে এক্স এর সম্পর্ক কি? মানে জেড এক্স এর কি হয়, কে হয়? এক্স জেড কে কি বলে ডাকবে? তাহলে এক্স এর ভাই ওয়াই, ওয়াই এর বোন জেড, তার মানে এক্স এরও বোন জেড। এক্স এর ক্ষেত্রেও জেডটা কি? বোন হবে। এক্স ও জেড কে বোন বলে ডাকবে। তাহলে এখানে আমরা এই সিস্টার অপশনটা চুজ করে নিচ্ছি। সিস্টার মানে বোন। এখানে প্রশ্নটা ভুল ছিল, আমি একটু মডিফাই করে দিয়েছি। প্রশ্নটা একটু তোমরা দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটি ছবির দিকে ইঙ্গিত করে জন বলল, ঠিক আছে, জন একজনের নাম। একটা ছবির দিকে ইঙ্গিত করে, এই ছবি টবি যখন আসবে তখন কিন্তু একটা সেলফের একটা সম্পর্ক হতে পারে, যে আমি নিজে এরকম কিছু। একটা ছবির দিকে ইঙ্গিত করে জন বলল, তিনি আমার দাদুর একমাত্র ছেলের মেয়ে। তাহলে ছবিতে একজন মেয়েকে দেখা যাচ্ছে, ঠিক আছে। ছবিতে একটা ফিমেলের ছবি আছে, মেয়ে মহিলার ছবি আছে ছবিতে, ঠিক আছে। এই ছবি দেখিয়ে জন কি বলল? জন হচ্ছে একজন ছেলে বলে আমরা ধরে নিচ্ছি, আমি না কোনো সাইন দিচ্ছি না আপাতত, জনকে আমি মনে মনে রাখছি ছেলে হিসাবে। একটা মহিলাকে দেখিয়ে জন বলেছিল, এই ছবিকে দেখিয়ে জন বলল, ছবিতে যে আছে সে আমার দাদুর একমাত্র ছেলের মেয়ে। মানে এই ফিমেল জনের দাদুর একমাত্র ছেলের মেয়ে। তাহলে জনের দাদুকে আমি জনের দাদু হওয়ার আগে অবশ্যই বাবা নিশ্চয়ই ছিল উপরে। তাহলে জনের বাবা। এবার দাদু মানে এরকমও হতে পারে যে মায়ের বাবাও হতে পারে। আমি আপাতত ধরে নিচ্ছি বাবার বাবাকে দাদু বলে ধরে নিচ্ছি, ঠাকুরদা বলা উচিত ছিল। আমার দাদু মানে মায়ের বাবা। আচ্ছা, মায়ের বাবাকেই ধরে করি, কারণ দাদু বললে গ্র্যান্ডফাদার মানে দুটোই বোঝায়, দাদুও বোঝায় ঠাকুরদাও বোঝায়। এবার একটু দেখে নিই কি আসে ফিগারটা। জনের দাদু মানে জনের মা ছিল ধরে নাও, জনের মায়ের, জনের মায়ের, না, জনের দাদুর একমাত্র ছেলের মেয়ে। দাদুর একমাত্র ছেলে মানে অবশ্যই সেটা আহ, বাবাই হচ্ছে, ঠিক আছে। তাহলে জনের বাবা আছে, এই বাবা হচ্ছে একমাত্র ছেলে, ঠিক আছে। জনের বাবা, সে হচ্ছে একমাত্র ছেলে তার দাদুর, জনের দাদুর। তাহলে গ্র্যান্ডফাদার, জনের গ্র্যান্ডফাদার। তাহলে জনের দাদুর একমাত্র ছেলে জনের বাবা, ঠিক আছে। তার মেয়ে হচ্ছে একমাত্র ছেলে, শি ইজ দ্য ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সন। গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলের মেয়ে, মানে এই মেয়েটা হচ্ছে জনের বাবারও মেয়ে। খেয়াল করে দেখো, দাদুর একমাত্র ছেলে মানে তোমার বাবা, ঠিক আছে, তোমার দাদুর একমাত্র ছেলে মানে তোমার বাবা, তার মেয়ে, ঠিক আছে, সে তার মানে কে হয়? জনের বোন হয় বা দিদি হয়, তার সাথে জনের ভাই বোনের সম্পর্ক। তাহলে সে হচ্ছে জনের সিস্টার বা বোন। এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো, ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে আরেকবার দেখো, বুঝতে পারবে। হাউ, আচ্ছা, এ বলেছে, এ বলল বি কে, তোমার বাবা আমার বাবার একমাত্র ছেলে। এ বি কে বলেছে, তোমার বাবা আমার বাবার একমাত্র ছেলে। তাহলে দেখি, তাহলে এ কাকে বলেছে? বি কে বলেছে। কি বলেছে? বি এর বাবা, বি, তার একটা বাবা আছে, ফাদার অফ বি বলে লিখছি, কারণ কে কার বাবা এখানে বোঝা খুব মুশকিল। বি এর বাবাকে আমি ফাদার অফ বি বলে লিখছি, মানে বি এর বাবা, ঠিক আছে। তোমার বাবা আমার বাবার একমাত্র ছেলে, ঠিক আছে। তোমার বাবা আমার বাবার একমাত্র ছেলে। তোমার বাবা মানে ফাদার অফ বি, আমার বাবার ছেলে, মানে এই যে বি, সে আবার কারো ছেলে। কার ছেলে? ফাদার অফ এ। এর বাবার একমাত্র ছেলে হচ্ছে বীর বাবা, ঠিক আছে। তাহলে এই যে ফাদার, এর আরেকটা সন আছে, সে হচ্ছে এ নিজে। আমি যদি ছবিটা এরকম আঁকি, আমি এই ফাদার অফ করলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, আমি একটু বাংলাতেই লিখি। এ বলল তাকে, বি কে বলল, বি এর বাবা, তাহলে বি এখানে আছে, তাহলে এখানে লিখলাম বি এর বাবা, বললাম তার নাম রাম, ঠিক আছে, বি এর বাবার নাম হচ্ছে রাম।
তোমার বাবা আমার বাবার একমাত্র ছেলে। তাহলে তোমার বাবা যে রাম, রাম হচ্ছে কারো ছেলে, কার ছেলে? এর বাবার ছেলে এবং একমাত্র ছেলে। ঠিক আছে? তাহলে এর বাবা, এর বাবা, তার নাম দিচ্ছি শ্যাম। ঠিক আছে? তাহলে শ্যামের একমাত্র ছেলে হচ্ছে তোমার বাবা। বি এর নাম হচ্ছে আমি দিলাম বরুণ। বি ফর বরুণ। ঠিক আছে? বরুণকে এ বলে একজন বলল, এর নাম কি আমি এখন বুঝতে পারছি না। বি কে আমি বরুণ নাম দিয়ে দিচ্ছি, যদি ওটা মেয়ে না ছেলে বোঝা যায়নি। ঠিক আছে? আমি আচ্ছা বি কে বরুণ নাম দিচ্ছি না, বি কে আমি বি রাখছি, কারণ মেয়ে না ছেলে বোঝা গেল না, তাই জন্য আমি বি কে বি রাখছি। তাহলে রাম হচ্ছে শ্যামের একমাত্র ছেলে এবং সে শ্যামকে শ্যাম এরও বাবা। ঠিক আছে? এই যে শ্যাম, শ্যাম হচ্ছে এরও বাবা। তাহলে শ্যাম থেকে আরেকটা অ্যারো হবে এ। ঠিক আছে? তাহলে ভেবে নাও এ কে হতে পারে? যদি বলে যে রাম একমাত্র ছেলে, যদি বলে রাম একমাত্র ছেলে প্লাস দিলাম আমি, তাহলে এ কে হতে পারে? এ অবশ্যই মেয়ে। এখান থেকে আমরা কি বুঝলাম? এ হচ্ছে মেয়ে। তুমি ভেবে নাও ভালো করে আরেকবার, নিজেকে এর জায়গায় প্লট করে ভাবো। তুমি কোনো একটা ছেলেকেই বলছো ধরে নাও, ঠিক আছে? বি বলে একটা ছেলে আছে, তাকে বলছো যে তোর বাবা হচ্ছে আমার বাবার একমাত্র ছেলে। তাহলে তুমি কে? তুমি শ্যামের মেয়ে। শ্যামের একমাত্র ছেলে হচ্ছে রাম। তুমি মেয়ে আর রাম হচ্ছে ছেলে। তোমার দুজনের মধ্যে এ বির মধ্যে ভাই বোনের সম্পর্ক। এবারে বির সাথে তোমার সম্পর্ক কি? তাহলে বি এর সাথে এর সম্পর্ক কি? বি কে এ কি বলে ডাকবে? বি কে এ কি বলে ডাকবে? তুমি নিজেকে ভাবো, তুমি এ, তোমার একটা দাদা আছে, তুমি নিজে এ, মেয়ে একজন, তোমার একটা দাদা আছে তার নাম হচ্ছে বি। ঠিক আছে? সেই দাদার একটা ছেলে আছে, সরি, তোমার একটা দাদা আছে তার নাম হচ্ছে রাম। তুমি এ, তুমি একজন মেয়ে, তোমার দাদার নাম হচ্ছে রাম। রামের ছেলেকে তুমি কি বলে ডাকবে? তোমার দাদার ছেলে, মানে ভাইপো হবে তোমার। ঠিক আছে? ভাইপো হতে পারে, ভাইঝি হতে পারে, কিন্তু এখানে বি এর জেন্ডার বলা নেই, বি ছেলে নামে এটা বোঝা যায়নি। ঠিক আছে? তবে এখানে অপশন অনুযায়ী যেটা আসবে, ভাইপো অপশন যেহেতু আছে, আমরা ভাইপোকেই নেব। ঠিক আছে? এ কি হবে? এর সাথে বি এর সাথে এর সম্পর্ক কি? বি এর কে হয়? আমরা ধরেই নিচ্ছি বি হচ্ছে ভাইপো, কারণ অপশনে ভাইপো অপশন আছে। ভাইঝি অপশনটা যদি থাকতো আমরা সেটাকেও নিতাম, কারণ বি ছেলে না মেয়ে এখানে সেটা বলা নেই। বি ছেলেও হতে পারে, বি মেয়েও হতে পারে। ঠিক আছে? হতে পারে বি ছেলে, হতে পারে বি মেয়ে, দুটোই হতে পারে। বি যদি ছেলে হয় তাহলে ভাইপো হবে, বি যদি মেয়ে হয় তাহলে ভাইঝি হবে। ঠিক আছে? এ বি কে বলল, এর জেন্ডারও বলা নেই। তবে একটা কথা বলা আছে, আমার বাবার একমাত্র ছেলে হচ্ছে তোমার বাবা। তার মানে কি? সে যদি একমাত্র ছেলে হয় আমি তাহলে মেয়ে, আমার বাবার মেয়ে আমি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গল্প। এখান থেকে আমরা উত্তর পেলাম নেফিউ বা ভাইপো হচ্ছে উত্তর, অপশন অনুযায়ী। এখানে যদি ভাইঝি থাকতো, নিজ থাকতো, তাহলে আমরা নিতাম সেটাকে। না, এটা ছেলে হবে না। এ বি কে বলল তোমার বাবা আমার বাবার একমাত্র ছেলে। তোমার বাবা হচ্ছে বি, সে হচ্ছে আমার বাবার একমাত্র ছেলে। না, এটা সন হবে না। এটার উত্তর হবে নেফিউ, ভাইপো। ঠিক আছে? এই উত্তরটা হবে। চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি। যদি এক্স হয় ওয়াই এর বাবা, ওয়াই হয় জেড এর বাবা, তাহলে এক্স এর সাথে জেড এর সম্পর্ক কি? এক্স কার বাবা? ওয়াই এর বাবা। তাহলে এক্স কে প্লাস দিলাম, কার বাবা? ওয়াই এর বাবা। ওয়াই নিচে থাকবে, তাহলে ওয়াই এর বাবা এক্স হয়ে গেল। ওয়াই হচ্ছে জেড এর বাবা, ওয়াই আবার কারো বাবা, তার বাবা জেড এর বাবা। চলো, তাহলে এক্স এর সাথে জেড এর সম্পর্ক কি? এক্স কে জেড কি বলে ডাকে? দাদু বলে ডাকবে, সিম্পল। এই তো অলরেডি আমাদের এই একই কোশ্চেন রিপিট হয়ে গেছে দুবার। তাহলে এক্স কে বলা হচ্ছে দাদু। এক্স হচ্ছে জেড এর দাদু। মনে করো তুমি নিজে জেড, তোমার বাবা হচ্ছে ওয়াই, তার বাবা এক্স, তাহলে বাবার বাবাকে তুমি কি বলে ডাকবে? দাদু বলে ডাকবে। গ্র্যান্ডফাদার বা দাদু হচ্ছে এর উত্তর। দাদু। নাও চলো নেক্সট কোশ্চেন। একটি মেয়েকে দেখিয়ে রাজু বলল সে আমার মায়ের ভাইয়ের মেয়ে। একটা মেয়ে
আমি ধরে নিচ্ছি তার নাম গার্ল বা গীতা, জি বলে ধরে নিচ্ছি, মাইনাস রাজু বলল, রাজুকে আমি আর পুরুষ বলেই ধরে নিচ্ছি আপাতত। বলল যে সে আমার মায়ের ভাইয়ের মেয়ে। ঠিক আছে, তাহলে রাজু আছে, রাজুর মাকে আমি এম বলে লিখছি, মাদার। মাদার মানে নেগেটিভ সাইন হবে, মহিলা। রাজুর মায়ের, তাহলে রাজুর মা রাজুর উপরের লেভেলে থাকবে। রাজুর মায়ের ভাইয়ের মেয়ে, আচ্ছা রাজুর মায়ের একটা ভাই ছিল, তার নাম দিচ্ছি আমি, ধরে নাও ফর এক্সাম্পল এক্স। ঠিক আছে, সে প্লাস, রাজুর মায়ের ভাই হচ্ছে এক্স, সেই এক্স এর মেয়ে হচ্ছে কে, ওই মেয়েটা। ঠিক আছে, যাকে আমি জি বলে ইন্ডিকেট করছি। তাহলে কি দাঁড়ালো ছবিটা, একটা মেয়েকে দেখিয়ে রাজু বলল, একটা মেয়ে এই গার্ল, এই গার্লকে দেখিয়ে রাজু বলল সে আমার মায়ের ভাইয়ের মেয়ে। তাহলে মায়ের ভাইয়ের মেয়ে হচ্ছে গার্ল। তাহলে ভাবো, তোমার মায়ের ভাইয়ের মেয়ের সাথে তোমার কি সম্পর্ক, ওই মেয়েটির সাথে রাজুর সম্পর্ক কি, ওটা হচ্ছে মামাতো বোন। কাজিন মানে মামাতো হতে পারে, পিস্তুতো হতে পারে, মাস্তুতো হতে পারে, এই তিনটেই হয়, কাকাতো হয়। ঠিক আছে, বা জ্যাঠতুতো হয়, সব রকম। কাজিন মানে সব রকম জিনিসকে বোঝায়, নট অনলি বোন, ভাইও বোঝায়। কাজিন মানে ভাইও বোঝায়, কাজিন মানে বোনও হয়। ঠিক আছে, তাহলে এই গার্ল, গার্ল মানে হচ্ছে এই গার্লটার সাথে রাজুর সম্পর্ক, এই মেয়ের সাথে রাজুর সম্পর্ক কি, মেয়েটা হচ্ছে মামাতো বোন, মামা, মামার মেয়ে, তাহলে মামাতো বোন হবে রাজুর। নিজেকে এই জায়গায় প্লট করে কল্পনা করলে খুব সহজে উত্তর পাওয়া যায়। এবার আজকের লাস্ট প্রশ্ন আমরা আলোচনা করবো, এটা একটু বড় লেন্দি কোশ্চেন দিয়েছি আমি। হ্যাঁ, এখান থেকে এ বি সি ডি ই এফ জি, পাঁচজন লোক, সাতজন লোকের পরিবারের একটা পরিবার, 1 2 3 4 5 6 7, সাতজনের একটা পরিবার। ঠিক আছে, সাতজন একটা পরিবারের সদস্য। সি হলো ই এর মা, জি হলো এর বাবা, সি হলো এর স্ত্রী, এফ হলো, এফ আর ই যমজ ভাই, বি আর এফ, বি হলো এফ এর দিদিমা, বাকি সদস্য মহিলা। ঘরে কতজন পুরুষ কতজন মহিলা আছে, এইরকম প্রশ্ন খুব পড়ে। এটা 2024 সালে এরকম টাইপের প্রশ্ন পড়েছে, আমরা আলোচনা করে দেবো সেটা। বিএসসি এর যখন কোশ্চেন আলোচনা করবো নেক্সট ক্লাসে, তাহলে এরকম ক্লাস, এরকম একটা প্রশ্ন আমি ওটা দেখেই ফর্ম করেছি। দেখো কি হচ্ছে, এ বি সি ডি ই এফ জি, সাতজনের একটা পরিবার, একটা একটা ড্র করি আর টিক মারবো, যেটা হয়ে যাবে, বা দাগ মেরে দেবো, তাহলে কোনোটা স্কিপ হয়ে গেলে মুশকিল। সি হলো ই এর মা, এই লাইনটাকে আমি দাগ দিলাম, এটা আমি এঁকে নিচ্ছি। সি হচ্ছে মা, এই সি কে আমি নেগেটিভ দেবো। কার মা, ই এর মা, তাহলে সির নিচে থাকবে ই, সি যেহেতু মা। ই ছেলে নামে বোঝা যায়নি, তাই কোনো সাইন দেয়নি। অবশ্যই এই সাইনগুলো এবার ইম্পর্টেন্ট, এই সাইনগুলো প্লাস মাইনাস সাইনগুলো বসাবো, মেয়েদের জন্য মাইনাস, ছেলেদের জন্য প্লাস, নাহলে আমি গুনতে পারবো না কতজন পুরুষ কতজন মহিলা। জি হলো এ এর বাবা, আর একটা অন্য গল্প বলে দিচ্ছে, এদের সাথে সম্পর্ক নেই, এখানে পাশে আঁকি। জি হচ্ছে এ এর বাবা, জি হচ্ছে কার বাবা, এ এর বাবা। এ ছেলে না মেয়ে বোঝা যায়নি, তবে জি যেহেতু বাবা, জি কে আমি করলাম প্লাস। সি হলো এ স্ত্রী, সি কার স্ত্রী, এর স্ত্রী। তাহলে এখানে এই যে ছবিটা, এটা এখানে চলে আসবে এখন, এই ছবিটা এখন পাশে চলে আসবে, কারণ এদের মধ্যে একটা কানেকশন পাওয়া গেছে। সি হচ্ছে এর স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ককে আমরা দুদিকে অ্যারো, ডাবল এন্ডেড অ্যারো দিয়ে ড্র করব। সি হচ্ছে এর স্ত্রী, মানে এ এখানে চলে আসবে, আর এর বাবা জি, সে উপরে চলে যাবে। দেখে নাও, মিলিয়ে নাও। সি হচ্ছে ই এর মা, যতটা ড্র করেছি, সি হচ্ছে ই এর মা, সুন্দর। জি হচ্ছে এর বাবা, দেখে নাও জি বাবা, জি কে আমি প্লাস দিলাম। আর সি হচ্ছে এ এর স্ত্রী, এ এর স্ত্রী সি যেহেতু, এ এর স্ত্রী আছে, তার মানে এ নিশ্চয়ই ছেলে। ঠিক আছে, এখান থেকে বুঝলাম সি হলো এ এর স্ত্রী, এখান থেকে আমি কি পেলাম, এ ছেলে, আর সি হচ্ছে এর স্ত্রী। ই এফ দুজন যমজ ভাই, এটা তো বুঝলাম, কিন্তু আচ্ছা, ই একটা ড্র অলরেডি আছে, ইর সাথে একটা এফ আছে, এফ হচ্ছে ই যমজ ভাই, মানে দুজনেই ভাই। ঠিক আছে, তারা দুজন ভাই, তাহলে ই এর একটা ভাই আছে যমজ ভাই, সে হচ্ছে এফ। এখান থেকে বুঝলাম ইও প্লাস আর এফও প্লাস। ঠিক আছে, ই এর, ই আর এফ দুজন যমজ ভাই হয়ে গেল। বি হলো এফ এর দিদিমা, বি হচ্ছে এফ এর দিদিমা, এখানে এফ কোথায় আছে, এই যে এফ, এফ এর দিদিমার নাম হচ্ছে বি, মানে দিদিমা মানে এটা জাস্ট ঠাকুমা হবে, বি হচ্ছে এফ এর ঠাকুমা। ঠিক আছে, তাহলে এফ এর ঠাকুমা মানে জি এর, আহ, মানে জি এর স্ত্রী হচ্ছে এফ, বি হচ্ছে এফ এর দিদিমা। এফ এর দিদিমা, তোমার দিদিমা, তুমি নিজেকে এফ ভাবো, তুমি নিজে এফ, তোমার মা আর বাবা হচ্ছে, তোমার বাবা এ, তোমার মা হচ্ছে সি, আর
বি হচ্ছে তোমার ঠাকুমা কোথায় যাবে? তোমার ঠাকুমা উপরের লেভেলে থাকবে, দাদুর লেভেলের সাথে একই সঙ্গে, বাবার উপরের লেভেল। ঠিক আছে? তাহলে বি হচ্ছে ঠাকুমা। তাহলে বি এর মা, তাহলে বি থেকে এর দিকে তীর চিহ্ন দিলাম, আর বি কে করলাম মাইনাস, যেহেতু দিদিমা বা ঠাকুমা বলা হয়েছে। বাকি সদস্য মহিলা, এখানে যাদের গল্প বলা আছে তারা বাদে বাকি সবাই মহিলা। ঠিক আছে? এখানে কতজন পুরুষ কতজন মহিলা পেয়েছি আমরা আগে দেখে নিই। আমরা দেখতেই পাচ্ছ এখান থেকে এ কে পেয়েছি প্লাস। আমি একটু পাশে যে ছবিতে দেওয়া ছিল আমি অন্য একটু আঁকি। এ কে পেয়েছি প্লাস, আমি এই যে এ বি সি ডি ই এফ করা আছে এখানে আমি করছি। এ কে পেয়েছি প্লাস, বি কে পেয়েছি মাইনাস, সি কে কি পেয়েছি? সি কে পেয়েছি মাইনাস, ডি কে কি পেয়েছি? ডি কে আমি পাইনি, ছাড়ো ওর কথা বাদ দাও, পরে বলছি ওর কথা। জি কে পেয়েছি, ডি কে ছাড়ো, ই কে পেয়েছি প্লাস, আর এফ কে পেয়েছি প্লাস, ইও প্লাস, এফও প্লাস, আর জি কে পেয়েছি প্লাস, জিও প্লাস। এবার গল্পটা একটু লাস্ট লাইনটা পড়ো। বি হচ্ছে এফ এর দিদিমা বা ঠাকুমা, ওটা হয়ে গেছে আমাদের, অলরেডি আমরা ড্র করে দিয়েছি। বাকি সদস্য সবাই মহিলা, মানে বাকি মানে যার কথা এই গল্পে বলা হয়নি, সে হলো মহিলা। সে কে? কার কথাই গল্পে একবারও উচ্চারণ হয়নি? সে হচ্ছে এই ডি, সে হচ্ছে মহিলা। এখানে আমি ডির পাশে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে? ঘরে কতজন পুরুষ কতজন মহিলা আছে এই ঘরে? দেখে নাও, পুরুষ কটা? যতগুলো প্লাস আছে ততগুলো পুরুষ। এক দুই তিন চার, চারটে পুরুষ, মহিলা তিনটে। তাহলে ৪ জন পুরুষ ৩ জন মহিলা এই ঘরে থাকে। খুব সুন্দর প্রশ্ন। এটা আমি আ ২০২৪ সালের প্রশ্ন দেখে নিজে বানিয়েছি। ঠিক আছে? তাহলে এর উত্তরটা হচ্ছে ৪ জন পুরুষ ৩ জন মহিলা। এর হচ্ছে উত্তর। উত্তরটা আমি লিখে রাখিনি। এর উত্তরটা এটাই হবে। ৪ জন পুরুষ ৩ জন মহিলা। আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা করব। ৩ টে ইয়ারের কোয়েশ্চেন আমরা আলোচনা করব যেখানে এই ব্লাড রিলেশন থেকে প্রশ্ন এসেছিল। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।